নমস্কার বন্ধুরা, জবাব ডিসাই নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদেরকে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদেরকে কোনো রকম রিটেন টেস্টও দিতে হবে না এবং কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ তোমাদেরকে দিতে হবে না। শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং তার জন্য তোমার বয়সটা মিনিমাম 18 বছর এবং যদি মাধ্যমিক পাস তোমার থেকে থাকে তাহলে তোমরা ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো খুব ভালো সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকেরই জন্য এখানে অ্যাপ্লিকেশন করার, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z সমস্তটা আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি 23 তারিখ থেকে 13 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। অর্থাৎ 13ই সেপ্টেম্বর হচ্ছে এখানকার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি অ্যাপ্লিকেশন সাবমিট না করো তাহলে কিন্তু পরবর্তীতে সেই সুযোগটি হারাবে এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ারও কোনো রকম সুযোগ তোমরা পাবে না। এবং চেষ্টা করবে 13 তারিখের আগেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার, কারণ যে যত আগে অ্যাপ্লিকেশন জমা করবে তার কিন্তু তত তাড়াতাড়ি বেশি সুযোগ থাকবে। তো সেই কারণেই বলা হচ্ছে 13 তারিখ মানে এখনও তোমাদের হাতে অনেক দিন সময় রয়েছে। তার মধ্যে ঝটপট অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায়, যেটা তোমাদের দেখাবো, সেখানে তোমাদেরকে পাঠাতে হচ্ছে। এবং তোমরা নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি www.indianrailways.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশান সবটাই কিন্তু তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। আশা করছি কোনো রকম সমস্যা হবে না। এবার তোমাদেরকে আমি দেখাবো কিভাবে নির্ভুলভাবে ফর্মটিকে ফিল আপ করবে এবং কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে, সেই সবটাই তোমাদের সাথে বিস্তারিত দেখাবো। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে নিয়ে এলাম। তো দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা তোমাকে ফিক্স করতে হবে, এবং তোমাদেরকে এখানে নোটিফিকেশনের ডেট, তারপরে কবে ইস্যু হয়েছে, সেই সমস্ত ইনফরমেশন ইনপুট করতে হবে। দেন ফার্স্টেই বলা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম, যেটা তোমাকে ব্লক লেটারে এখানে বসাতে হবে। ব্লক লেটারে অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের গার্জেনের নাম, বাবা অথবা হাজব্যান্ড, যেহেতু ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো যিনি তোমার বর্তমান গার্জেন রয়েছেন, ছেলে মেয়ে প্রত্যেকের কথাই বলছি, তারা তাদের গার্জেনের নাম এখানে বসিয়ে দেবে। ডেট অফ বার্থ উইথ প্রুফ। এবার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কী দেবে? ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অবশ্যই মাধ্যমিক পাশের অ্যাডমিট তোমাকে দিতে হবে, এবং সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থে রয়েছে সেইটাই তোমাকে এখানে লিখে দিতে হবে। নেক্সট তোমার রয়েছে জেন্ডার, মেল ফিমেল বোথ প্রার্থীরাই যেহেতু আবেদন করতে পারবে, তো সেই মতো তোমার জেন্ডারটা এখানে বসিয়ে দেবে। কোয়ালিফিকেশান, যেহেতু মাধ্যমিক পাস, সুতরাং মাধ্যমিক পাস লিখলেই হবে, এবং সাথে সেলফ অ্যাটাস্টেড কপি, মানে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে দিতে হবে। এবার তোমার রেসিডেন্সিয়াল সমস্ত রকম প্রুফ, এবং প্রুফ হিসাবে তুমি চাইলে ডিএম অফিস, তারপরে তোমাদের সাব ডিভিশন অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, এগুলো থেকে তোমরা সার্টিফিকেট কালেক্ট করতে পারো, সেটা তোমাকে এখানে দিতে হবে, এবং সম্পূর্ণ অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। একদম ফার্স্ট অফ অল ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ডিটেলস তোমাকে বসাতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, থাকলে দিতে হবে। তারপর তুমি কোন স্টেশন থেকে বিলং করছো, এবং তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল কেসেস থাকা যাবে না লোকাল পুলিশ স্টেশনে, সেগুলো কিন্তু একেবারেই থাকা যাবে না, তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স তোমাকে কালেক্ট করতে হবে। এবং আইডি প্রুফ হিসেবে আধার ভোটার কার্ড তোমাকে দিতে হবে, ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাকে এখানে সাবমিট করতে হচ্ছে, এবং তার নাম্বারটা তুমি এখানে বসিয়ে দেবে। এবং কন্ট্যাক্ট নাম্বারটা দেবে অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবং নাম্বার অফ এনক্লোজার, মানে কী কী ডকুমেন্টস তুমি দিচ্ছ তার নাম্বার, সংখ্যা কতগুলো হচ্ছে। এবার দেখো ফার্স্ট অফ অল কী দেবে, অবশ্যই এজ প্রুফ দিতে হচ্ছে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট,
অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার বা ডিএম অফিসের সার্টিফিকেট, আইডি প্রুফ তো অবশ্যই দিতে হচ্ছে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত রকম মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে প্রোভাইড করতে হবে। তারপরে কি পুলিশ ক্লিয়ারেন্স তোমাকে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে কি করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। কারণ কি, সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসে কিন্তু কোনো রকম ভ্যালু নেই। তো সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে এবং লাস্টের দিকে তোমার এখানে একটা সিগনেচার করতে হবে। অবশ্যই ফুল সিগনেচার করবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করে দেবে এবং প্লেস আর ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে এবং পূরণ করে যাবতীয় ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে পাঠাতে হচ্ছে। সেই ঠিকানা দেখাবো, তার আগে কোয়ালিফিকেশনগুলো একটু জানিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই 18 বছর হতে হবে মিনিমাম। 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়সটা হতে হবে। তো এই যে তোমাদের মিনিমাম 18 বছর, সেটা কিন্তু প্রুফ তোমাকে অ্যাডমিট কার্ড দেখাতে হচ্ছে মাধ্যমিকের, এবং তোমাকে কোয়ালিফিকেশন থাকতে হবে মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদনের জন্য যোগ্য রয়েছো। এবং মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে প্রোভাইড করতে হবে। এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। যদি সেটা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। আর কোনো রকম এক্স রেলওয়ে স্টাফরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তাহলে মেন যোগ্যতা কি, মাধ্যমিক পাস এবং 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো, এখানে কিন্তু স্টেশনের নাম এবং লোকেশন দেওয়া রয়েছে। এই যে লোকেশন তোমরা দেখতে পাচ্ছ, এই লোকেশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, 1/8/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা হিসাব করা হবে 18 বছর। এবং এখানে তোমাদের যারা অ্যাপ্লিকেশন করার পর যারা সিলেক্টেড হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু 2000 টাকা একটা ক্যাশ তোমাকে রাখতে হবে এবং সিকিউরিটি ডিপোজিট মানি হিসাবে। এবং তোমরা যখন পরবর্তীতে কাজ ছেড়ে দেবে, যদি কোনো কারণে কাজ ছেড়ে দাও, তাহলে তোমরা এই টাকাটা ফেরত পেয়ে যাবে। এবং দেখো, এখানে তোমাদের কিন্তু কমিশন বেসিসে একটা তোমরা স্যালারি পাবে। যত টিকিট সেল করবে সেই অনুযায়ী সেই পার্সেন্টেজ তোমরা কমিশন পাবে। তো আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন জমা করতে হলে এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। 13 তারিখের মধ্যে এখানে সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে। এই ঠিকানা জমা করতে হবে। ঠিকানাটা তোমরা জানতে হলে অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নাও। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এবং অ্যাপ্লিকেশন জমা 13 তারিখে হয়ে গেল এবং 13 তারিখেই আবার কিন্তু তোমার ড্রপ বক্স ওপেন হবে, অ্যাপ্লিকেশন বক্সটি ওপেন হবে এবং যেখান থেকে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে বাছাই করে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং সেই দিনই কিন্তু বক্সটি ওপেন হচ্ছে। সুতরাং 13 তারিখের পরে কিন্তু আর কারোরই সুযোগ থাকবে না অ্যাপ্লিকেশন সাবমিট করার। এবং যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের লোকাল স্টেশনের নাম কমেন্ট বক্সে কমেন্ট করো। ধীরে ধীরে আবারও কিন্তু এই তোমাদের স্টেশন টিকিট বুকিং ক্লার্ক যে পোস্টে নিয়োগ হচ্ছে সেগুলো কিন্তু আবারও চালু হচ্ছে। তো অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের লোকাল স্টেশনের নাম। তো খুব ভালো সুযোগ রয়েছে। দেখো, নিয়োগটি তোমাদের ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকেই হচ্ছে, হাওড়া ডিভিশনে নিয়োগটি হচ্ছে। দেখতেই পাচ্ছ, হাওড়া ডিভিশনে নিয়োগ হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। লিঙ্কটি পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।